আকাশে বাতাসে ইতিমধ্যে পুজোর আমেজ। শিউলি ফুলের গন্ধ, মাঠে দুলছে কাশফুল, সবই জানান দিচ্ছে দুর্গোৎসব এসে গিয়েছে। ৪৩তম বর্ষে এক অভিনব থিমে এবার দাদা ভাই স্পোর্টিং ক্লাব। এবারে থিম আরাত্রিক। পুজো আবহে নজর কেড়েছে শিলিগুড়ির দাদাভাই ক্লাবের পুজো মণ্ডপ সজ্জা। ৪৩তম বর্ষে এক অভিনব থিমে এবার দাদাভাই স্পোর্টিং ক্লাব। এবারের থিম আরাত্রিক। এই প্রসঙ্গে পুজো কমিটির সেক্রেটারি রবি শঙ্কর চক্রবর্তী বলেন, আরাত্রিক শব্দের অর্থ হল মহা উৎসব। মায়ের পুজোকে ঘিরে দিকে দিকে যে উৎসবের সূচনা হয় তাকে বোঝাতেই এবারের এই থিম। ৬২ দিয়ে একেবারে অভিনব রূপে সাজানো হয়েছে মণ্ডপ। শ্রমিকরা দিনরাত এক করে সাজসজ্জার কাজ করছেন। প্রত্যেক বছরই নতুন চমক দেওয়ার চেষ্টা করে এই ক্লাব, আর এবারেও তার ব্যতিক্রম নয়। প্রত্যেক বছরই চমক থাকে, এবছরও থাকছে। আমাদের শিলিগুড়িবাসীর জন্য একটা বিশেষ উপহার থাকছে। এবছরে আমাদের থিম যেটা, সেটা হচ্ছে আরাত্রিক। আরাত্রিক কথার অর্থ হচ্ছে আরতি। আমাদের যে 5 এলিমেন্ট, যে পঞ্চভূত, সেই পঞ্চভূত দিয়েই আমরা বিশেষত দেখবেন, আমরা যখন পূজা অর্চনা করি সেখানে পঞ্চভূতেরই কিছু উপাদান বা উপকরণ দিয়ে আমরা সেই আমাদের স্রষ্টা যিনি, তাকে আমরা শ্রদ্ধা জানাই পূজার মাধ্যমে, আরতির মাধ্যমে। তো সেই 5 এলিমেন্টসগুলো কী এবং 5 এলিমেন্টসগুলো আমরা কীভাবে ব্যবহার করি, মানে আরতির সময়। আরতি মিনস একটা কথা মানে পুজো করার সময় আমরা যে ব্যবহার করি, যেমন আমরা মাটির উপাদান হিসেবে ফুলকে ব্যবহার করি, ঠাকুরকে আমরা ফুল নিবেদন করি, আমরা ধন্যবাদ জানি স্রষ্টাকে। তো সেই 5 এলিমেন্টসকে কীভাবে ইউজ করা হয়, সেই 5 এলিমেন্টসটা আমরা আমাদের মণ্ডপ সজ্জায় এবারে দেখাবার চেষ্টা করছি। কী দিয়ে তৈরি হচ্ছে? পুরোটাই রিসাইকেলেবল প্রোডাক্ট এবং পুরোটাই টিন আছে, লোহা আছে, সম্পূর্ণভাবে। মানে আপনি যদি বলেন যে 99.9%ই এই ধরনের প্রোডাক্টগুলো ইউজ করা হয়েছে। কতদিন ধরে কাজ শুরু হয়েছে? প্রায় 3 মাস। স্থানীয়দের মতে দাদাভাই ক্লাব সবসময় ভিন্ন ধর্মী থিম ও আকর্ষণীয় মণ্ডপ সজ্জার জন্য দর্শনার্থীদের কাছে বিশেষ জনপ্রিয়। এবারের অনন্য মণ্ডপ যে শহরবাসীকে নতুন অভিজ্ঞতা দেবে তা নিয়ে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ। ইতিমধ্যেই শিলিগুড়ির রাস্তাঘাটে উৎসবের আবহ স্পষ্ট। এবার দাদাভাই ক্লাবের অভিনব মণ্ডপ সজ্জা যে পুজোর বাড়তি আকর্ষণ হয়ে উঠবে তা বলাই বাহুল্য। শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।